করেছে পুলিশের গুলিতে, পুলিশের ছেলে মারা গেছে। যেই ওসি আইনাল হক, তার নাম মইনাল হক নাম, তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য। গুলি করতে করতে একটা ছাত্রর শরীরের মধ্যে গুলি লেগে গেছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে বলছে, ওই যে আমার বাবা। আর একটা পুলিশ এসে তাকে আর একটা লাথি মেরে বলে, তোর বাবার কাছে যা। সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাত 12টা বাজে, সন্তান বাড়িতে ফেরেনি। তখন তার মা বাবার কাছে ফোন দিল, কোথায় তুমি? সন্তান তো এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই। ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে। হঠাৎ করে ফোন ঢুকে গেল। ফোন রিসিভ করে বলতেছে, তোমার ছেলে হসপিটালে মরে আছে, ছেলেটাকে নিয়ে যাও। ওসি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতেছে, উনি কনস্টেবল মোকলেস। ডাকতে বলে, মোকলেস তুমি কেন কথা বলো? মোকলেস বলতেছে, স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি। এই ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে, আপনার কে হয়? ওসি সাহেব কথা বলতে পারে না, মুখ স্তব্ধ হয়ে গেল। ওসি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে, আমার সন্তানের নিতর দেহ পড়ে আছে, বুকের মধ্যে বুলেট ঢুকেছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা ছাত্রকে মারার জন্য এত গুলি কি বুকের মধ্যে মারতে হয়? এই ঘটনার দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের ভেতরে আঙুল দিয়ে শিক্ষা দিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করো, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে। আর তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশল হলো সর্বোত্তম। আল্লাহ এই ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিল, একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেল। আল্লাহ তামাম প্রশাসনকে শিক্ষা দিতে চাচ্ছে, কাদের বুকে গুলি চালাচ্ছ? এরা তো তোমাদেরই সন্তান, এরা তো তোমাদেরই ভাই, এরা তো তোমাদেরই প্রতিবেশী, এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন। এই জন্য সাবধান, নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কে শোনে ধর্মের কাহিনী? আমরা আমাদের কথা বলে যাই, আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ঠেকে, না বিপদের মধ্যে পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে চায় না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধুই বিশ্ব নবী নয়, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখেন নবীজির দুইটা নাতির সঙ্গে খেলা করতেছে। হোসাইন নবীজির ঘাড়ের উপরে লাফ দিয়ে চড়ার পরে মাথার মধ্য থেকে পাগড়ি আর টুপিগুলোকে খুলে ফেলে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? আরো জোরে বলেন। ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, হাসান হোসেন বড় বেদব হয়ে গেছে, নবীজির মাথার মধ্য থেকে টুপি আর পাগড়ি গুলো খুলে ফেলে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের মুখ চেপে ধরেছে। আবু বকর ডাকতে বলে, ওমর রে সাবধান সাবধান, তুমি সাবধান হয়ে যাও। একবার তুমি যেই কথা বলেছো, দ্বিতীয়বার তুমি খবরদার এমন কথা বলতে পারবা না। ওমর ফারুক ডাকতে বলে, আবু বকর তুমি নরম মানুষ, হঠাৎ করে কেন গরম হয়ে গেলা? আবু বকর বলে, ওমর রে আমি গরম হওয়ার কারণ হলো যে হাসান হোসেনকে তুমি বেদব বলেছো, ওই হাসান হোসেন সম্পর্কে একদিন আমাদের নবী বলেছে, যারা হাসান হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবী, আমাকেই তারা মহব্বত করলো। যারা হাসানকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, যারা হোসেনকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো। ওই হাসান হোসেনকে তুমি বেদব বলে গালি দিয়েছো, এ উমর আমি তো আর লক্ষ্য করে থাকতে পারবো না, আমি তো আর চুপ করে থাকতে পারবো না রে উমর। আমি তোমার কাছে এখন দুইটা প্রশ্ন করতে যাই, এই দুইটা প্রশ্নের উত্তর দিলেই তোমার উত্তর পেয়ে যাবে। উমর ফারুক ডাকতে বলে, আবু বকর তুমি কি কি প্রশ্ন করতে চাও বলো তো দেখি। আবু বকর বলে, উমর রে এই দুইটা প্রশ্নের উত্তর দাও, তাহলেই তুমি বুঝতে পারবা হাসান হোসেনের যোগ্যতা কত, তাদের সম্মান কত। উমর ফারুক ডাকতে বলে, ঠিক আছে প্রশ্ন করো। আবু বকর ডাকতে বলে, প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো এরে উমর রে
তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলো তো, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? উমর ফারুক ডাকতে বলে, আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু বকর বলে, উমর রে তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আর আমি 32 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমর ফারুক ডাকতে বলে, আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি ছিলাম মক্কার সবচেয়ে বড় কাফের, নবীজিকে হত্যা করার জন্য বাড়ি থেকে তরোয়াল নিয়ে রওনা করেছিলাম নবীজিকে হত্যা করব, কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে নবীজির কোরআন পড়া শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ডাকতে বলে, উমর কথাটা সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আর আমি 32 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে। তার মানে তুমি 27 বছর কাফের ছিলে, আর আমি 32 বছর কাফের ছিলাম। কিন্তু যে হাসান হোসেনের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, এরা কখনো কাফের ছিল না রে। হাসান হোসেন তার মায়ের পেটের মধ্য থেকে এই জমিনে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহ দেখবে, হযরত উমর ফারুক 27 বছর কাফের ছিল, আর আবু বকর কাফের ছিল 32 বছর। তুমি যাদেরকে বেয়াদব বলতেছো, তোমার কি জানা আছে এই ইমাম হাসান এবং হোসাইন পেটের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত হিসেবে জমিনে প্রেরণ করেছে? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ ছোট হতে পারে, কিন্তু যোগ্যতা সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। হযরত উমর ফারুক বলে, আবু বকর আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝতে পেরেছি, তুমি মাফ করে দাও। আবু বকর বলে, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো, যে কোনো ব্যক্তি যে কোনো ভুল করার পরে যদি কেউ মাফ চায়, ভুল বুঝতে পারে, ক্ষমা করা হলো ইসলামের বিধান, শরীয়তের বিধান, এটা হলো ঈমানদারদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? কিন্তু ক্ষমার একটা লিমিট আছে, ক্ষমার একটা পর্যায় আছে। শুধুমাত্র মুখে মুখে ক্ষমা দিয়েই যদি সমাধান হতো, ইসলামে কোরআনে কিসাসের বিধান থাকতো না। কথা কন না কে? কিসাসের বিধান কি? হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, এগুলো কার বিধান? আর আল্লাহ বলতেছে, এই বিধান যদি জামিনে কায়েম হয়, এই বিচার যদি সমাজে কায়েম হয়, এটার দ্বারা ভয় পাইও না, বরং কিসাসের বিধানের ভেতরে আমি আল্লাহ জীবনকে রক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, যে ইমাম হোসাইন জীবন দিয়ে শহীদ হলো, ওই ইমাম হোসেনের যোগ্যতা গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? হযরত আবু বকর আর উমর বলতেছে, আমরা এত বছর কাফের ছিলাম, হোসেন আর হাসান কাফের ছিল না, এরা পেটের থেকে কি হয়ে জন্মগ্রহণ করছে? জান্নাতি হয়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মসজিদুন নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে মিটিং শুরু করলেন, আলোচনা শুরু করলেন। নবীজি সাহাবীদের মধ্যে বক্তব্য দিচ্ছে, আর পিছন দিক থেকে ইমাম হোসাইন দৌড়িয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসাইন দৌড়ে আসার পরে রাসূলের কাছে যাবে, কিন্তু সাহাবীরা যেতে দিচ্ছে না। তার কারণ হলো, হোসাইন যদি রাসূলের কাছে যায়, রাসূল আর বক্তব্য দেবে না, সাহাবীরা বক্তব্য শুনতে পারবে না। কিন্তু হোসাইনের জেদ কম না বেশি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি কারবালাটা বোঝানোর জন্য ইমাম হোসাইনের মর্যাদা গুরুত্ব সম্পর্কে আপনাদের মধ্যে বর্ণনা করতেছি। আমার নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বক্তব্য শুরু করলেন, পিছন দিক থেকে হোসাইন বারবার নবীর কাছে যাওয়ার চেষ্টা করে। উমর ফারুক দেখার পরে বড় রাগ করলেন, আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি তোমার সন্তানটাকে আটকায়া দাও, খবরদার নবীর কাছে যাইতে দেবা না। তার কারণ হোসাইন যদি নবীর কাছে চলে যায়, নবীজি বক্তব্য দেওয়া বন্ধ করবে, আর নবীজির মুখের মধ্য থেকে এত সুন্দর কথা শুনতে পারবো না। এই কথা বলার পরে হোসাইনকে যখন পেছন দিকে থেকে টান দিয়েছে, হোসাইন ডাকতে বলে, হে নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে চিনতে পেরেছো, আমি হোসাইন তোমরা আমাকে চিনতে পারো নাই রে। মনোযোগ দিয়ে শুনে নাও, আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না।